যেতে হলো ইয়া বলো বন্ধ, কোথায় যায় আমার আর তো কেহ নাই। ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। অপরাধী কেহ লইয়া বলো বন্ধ, কোথায় যায় কোথায় যায় আমার আর তো কেহ নাই। ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। ধারায় আমার আপন ছিল, ওরে বান্ধব যারায় আমার আপন ছিল, তারায় আমায় ফাঁকি দিল গো। আপন ছিল, তোরে বান্ধব যারা আমার আপন ছিল, তারা আমায় ফাঁকি দিল গো। ওই তো তুমি যদি যাও গো ফেলে বলো আমি কোথায় যাই। এখন তুমি যদি যাও গো ফেলে বলো আমি কোথায় যাই আমার আর তো কেহ না। ও দিন বন্ধু রে, তুমি দিনে আমার কেহ নাই।
পূজনা ওরে বান্ধব দোষিন্দ্রিয় রে পূজনা তারাই দিল কুমন্ত্রণ গো। আমার দোষিন্দ্রিয় রে পূজনা তারাই দিল কুমন্ত্রণ গো। মনের দুঃখ বুঝার মতো এমন বান্ধব কোথায় পাই। আমার মনে মনের দুঃখ পূজার মতো এমন আমার আর তো কেহ না অধীন বন্ধু রে তুমি দিলে আমার কেহ নাই। পরে মায়া মোহিতলে ওরে বান্ধব পরে মায়া মোহিতলে দয়াল তোমায় রইলাম ভুলে গো। ও দয়াল রে আমি ওরে মায়া মোহিত হলে ওরে বান্ধব করে মায়া মোহিত হলে বান্ধব তোমায় রইলাম ভুলে গো। এখন ভাউলের মনে শুধু ঘর ছাড়িয়া পথে দাঁড় ওরে বাউলে ওরে বাউলের মনে কোন ঘর ছাড়িয়া পথে আমার কেহ নাই অধীন বন্ধু রে তুমি দিনে আমার কেহ নাই। ওই আমার অপরাধী দেহ লইয়া বলো বান্ধব কোথায় যাই।
মতো কেহ নাই তুমি দিলে কেহ নাই জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি हरि हरि बोलिए प्रेम से कहो श्री राधे कृष्ण बोलिए प्रभु निताई चैतन्य अद्वैत श्रीमती राधा रानी की जय हरे कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे हेलो सर
हरि हरि बोल हरि बोल मंडल करुण समाधि चलो क्या भक्तो जन चराचर प्रदम दर्शितम जन तस्मै श्री गुरुवे नमो नमः। दयाले गुरु गो এটা মেনলি दयाले गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमो अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुं मिलितं येन तस्मै श्री गुरुवे नमो नमो। हेलो 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 दयाले गुरु गो আমি সাধনা জানি না ভজন জানি না পাপী দুরাচার আমি অকুল পাতার না জানি সাঁতারে পারি রোকান্তরি তুমি প্রণাম জানাই প্রণাম জানাই আমার মাতা পিতার শ্রী চরণে আমি প্রণাম জানাই সদবর বৈষ্ণবেশী চরণে চরণে প্রণাম জানে আমার কীর্তন জগতের দয়ালি গুরু শ্রী প্রেমানন্দ সরকারের শ্রী চরণে আমি প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী জগন্নাথ গোস্বামীর শ্রী চরণে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রিয় দ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় জয় গৌর ভক্তবৃন্দ গৌর ভক্তবৃন্দ দয়াল গৌর হে তুমি একেবারে হরিনাম সংকীর্তন যশ গৌরাই তোমার অঙ্গিনী প্রেমীর বাতাস দয়ালে রে লাগো ভক্তের গায় ও গুরু কৃপাহি কে বলো 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 ভক্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে
বৃন্দাবনেশ্বরী আমার বিশ্বভানু সুতাঙ্গে দেবী তাঙ্গে প্রণামামি শ্রী হরিপ্রী শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় জয় শ্রীরূপ সনাতন শ্রীভট্ট রঘুনাথ শ্রীজীবক বলভট্ট জয় জয় দাস রঘুনাথ প্রণমামি শ্রী সতী তনয় এই তয় গুসাই করি শরণ বন্দন যা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ এই তয় গোসাই যাবে ব্রজে কইলাবাস রাধা গোবিন্দ নিত্য লীলা করিলা প্রকাশ একবার সবাই মনে রাখতে বলো হরিবল 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 হরি হরিবল হুলুর জানি একবার ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদী মজাই এমন শ্রী গুরু বৈষ্ণব পদী পদ করিয়াস নাম সংকীর্তন গাই নরুত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম 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 হরে হরে রাধি বলি দয়াল গুরু আমায় দয়া করো গো ও দয়াল গুরু আমায় দয়া করো গো বলি দয়াল গুরু আমায় একবার দয়া করো গো ও দয়াল গুরু আমায় দয়া করো গো ওই আমি কোন সাধনে দয়ালি গুরু হে আমি তোমায় পাইব গো দয়ালি গুরু আমায় দয়া করো গো বিদায়ী গৌর হরিবল 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 তোমায় পাব গো দয়াল গুরু আমায় দয়া করো গো ওই আমি কোন সাধনে তোমায় পাব গো দয়ালি গুরু আমায় দয়া করো গো
দয়াল গুরু গো, গুরু গো তুমি বিনে আমার আর তো কেহ নাই। আমার দয়াল গুরু গো, এগো তুমি দিনে আর তো কেহ না। গুরু এই নিবেদন শ্রীচরণে, ও গুরু গো এই নিবেদন শ্রীচরণে, গুরু গো এই নিবেদন শ্রীচরণে, অগ প্রাণী যেন যাই নাম স্মরণে, এই নিবেদন শ্রীচরণে, আমার প্রাণ যেন যায় নাম স্মরণে, এই নিবেদন শ্রীচরণে, গুরু এই নিবেদন শ্রীচরণে, এই নিবেদন শ্রীচরণে, গুরু এই নিবেদন শ্রীচরণে, এই নিবেদন অগ প্রাণী যেন যাই নাম স্মরণে, হরিব এই নিবেদন শ্রীচরণে, প্রাণী যেন যাই নাম স্মরণে, হরিব এই নিবেদন শ্রীচরণে। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। উপস্থিত সাধুগুরু বৈষ্ণবগণ, ভক্তিমতী মায়েরা, এখানে বাবারা, যুবক ভাইয়েরা, এখানে যারা আছে, আমি কীর্তনের পূর্বারম্ভে সবার শ্রীচরণে আমি প্রণাম জানাই, আমার প্রণামটা গ্রহণ করবেন। হরি বল, হরি বল, হরি বল। এখানে যুবক ভাইরা যারা আছেন, এই যে আমি যত সময় কীর্তনে থাকবো কেউ কথা কইতে পারতাম না। হরি বল, হরি বল। যদি কেউ কথা কো আমি মাইক্রোফোনটা নিয়ে আসবো, কারণ আজকে কথা বলার জন্য আমরা এসেছি, আপনারা শুনবেন। আর যদি কথা বলতে হয় তাহলে আমরা সবাই কি কথা বলবো, বলে কৃষ্ণ কথা। আজকে এসেছি আমরা কথা বলার জন্য, এখানে সবাই আমরা আন কথা না বলে কথা শুনবো। আর যদি কথা বলার থাকে আমরা যারা আছি সেখানে আমরা আসিয়া কৃষ্ণ কথা বলবো, হরি বল। মাগো, গতকাল অধিবাস হয়েছে, অধিবাসের মধ্যে মহাজনী বলা হয়েছে, বলে কালী হইবে। কি হইবে? বলে হরিনাম মহাযজ্ঞ। বলে নামে লীলায় মাকামাকি কালী হইবে। তেরি মূর্তি এই যে বললে নামে লীলায় মাকামাকি হবে, প্রেম হবে। এগুলা গেলে কি হয়? বলে সেই স্থানে গেলে, এখানে অধিবাসীর দিন বলা হয় যে কীর্তনে গেলে শুধু পুণ্য লাভ হয় না, অপরাধ হয়। ওই কীর্তনে আসলে শুধু পুণ্য হয় না, অপরাধ হয়। বক্তব্য আমরা জানি পুণ্য হয়, তাহলে অপরাধ কি? বলে অপরাধ যদি এই কীর্তনে আসিয়া কেউ আন কথা বলে। এখানে দাঁড়িয়ে দুটি কৃষ্ণ কথা বলার জন্য, এখন কোন একজন যুবক ভাইয়ের কথা বলার কারণে যদি কোন একজন বৈষ্ণব বাবাদের কীর্তন শ্রবণ করতে ব্যাঘাত ঘটে, এটা হবে 1 নম্বর অপরাধ। এটা হবে 1 নম্বর অপরাধ। তাই কীর্তনে আসতে শুধু পুণ্য হয় না, অপরাধ হয়ে যায়। তার চাইতে যদি কথা বলতে হয় আমরা কৃষ্ণ কথা বলবো। আর আন কথা যদি বলিতে হয়, বলে ওই 5টা সারিয়া একটু আন কথা বলিয়া আবার ফেরবার সময় আর কথা বলিব। হ্যাঁ ভক্তগণ, আমি এসেছিলাম আমার 3 থেকে 4 বছর আগেই। এবার আসতে পেরে আজ নিজেকে বড় ভাগ্যবান মনে করছি। আসলে জানি অনেক জায়গা তো কীর্তন করি গো মা, তো যদি আমি অনেক জায়গায় কীর্তন করি না কেন, যদি নিজের বাড়িতে কীর্তন না করি ওই মূল্যটা আসছে না। যার ঘর ঠিক নাই তার বৃন্দাবন ঠিক নাই।
আমি তো শিলং ইন্ডিয়ার বর্ডারে অনেকটা কীর্তন করে এসেছি। গতকালও কীর্তন ছিল, এটা আমি কোনো এক কারণে বাদ দিয়ে দিয়েছি। ওইখানে কীর্তন করলে কি হবে যদি আমার বাড়ির মানুষের ভালোবাসা না পাই? আপনারা তো আমার নিজের মানুষ, আমি এটাকে আমার নিজের গ্রাম মনে করি। হ্যাঁ, আজকে আপনাদের ভালোবাসা পেয়ে আজ নিজেকে বড় ভাগ্যবান মনে করছি। আর একটু কৃপা করবে, আপনাদের কমলস্থ দিয়ে আমার মস্তকে একটু আশীর্বাদ করবে, যেন আপনাদেরকে একটু আনন্দ দিতে, প্রেম দিতে পারি। সুদীজন সবাই মিলে হাতটা তুলবি, একটু নাম জপ করবো, হাতটা তুলি সবাই। পারিন্দার যারা আছেন হাত তুলেন, হাত তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু উলুর দেবে মায়ের, একটা উলুর দেবে, উলুর দেবে। হরি বল হরি হরি বল। তোমারি চরণে হে প্রেম সাগরে, আমারি কেন একবার ডুবাও না। হরি তোমারি চরণে এ প্রেম সাগরে, আমারে কেন একবার ডুবাও না। হরি তোমারি চরণে হে প্রেম সাগরে, আমারি কেন একবার ডুবাও না। তোমারি চরণে এ প্রেম সাগরে, আমারে কেন একবার ডুবাও না। হরি আমারে কেন একবার ডুবাও না, আমারে কেন একবার ডুবাও না, আমারে কেন একবার ডুবাও না। ও হরি আমারে কেন একবার ডুবাও না। হরি তোমারি চরণে হে প্রেম সাগরে, আমারি কেন একবার ডুবাও না। বজিব বলি আশা ছিল মনে, মন একবার হরি না ভাবিলি না গো। বজিব বলে আশা ছিল মনে, মন একবার হরি নাম বজিলাম না। বজিব বলি আশা ছিল মনে, মন একবার হরি না বুঝিলি না গো। বজিব বলে আশা ছিল মনে, মন একবার হরি নাম বজিলাম না। মন একবার হরি নামে গো বুঝিলি না, মন একবার হরি নাম বজিলাম না। মন একবার হরি নামে গো বুঝিলি না, মন একবার হরি নাম বজিলাম না। তোমারি চরণে হে প্রেম সাগরে, আমারি কেন একবার ডুবাও না। হরি তোমারি চরণে এ প্রেম সাগরে, আমারে কেন একবার ডুবাও না। ভাই বন্ধু সকলে কাহ করবে অনলে, সেই দিনের সঙ্গের সাথে কেউ হইবে না গো। ভাই বন্ধু সকলে কাহ করবে অনলে, সেই দিনের সঙ্গের সাথে কেউ হইবে না গো। ভাই বন্ধু সকলে কাহ করবে অনলে, সেই সঙ্গের সাথী তো হবে না। সেই দিনের সঙ্গের সাথে কেউ হইবে না, সেই দিন সঙ্গের সাথী তো হবে না। সেই দিনের সঙ্গের সাথে কেউ হইবে না। সেই দিন সঙ্গের সাথী তো হবে না। হরি তোমারি চরণে হে প্রেম সাগরে, আমারি কেন একবার ডুবাও না। তোমারি চরণে এ প্রেম সাগরে, আমারে কেন একবার ডুবাও না। কত মানুষ শ্মশান ঘাটে কাঁধে করে নিয়ে যায়, হ্যাঁ, কত মানুষকে কাঁধে করে শ্মশান ঘাটে একজন একজন নিয়ে যায়। বলে বাবা দেখা যায়, আর শুনে কেহ যায় না। বলে চিতায় দাহ করি
কার্য পূর্ণ হয়ে গেলে আবার আপনি গৃহে চলে আসে। এই যে ভালোবাসা, ওই ভালোবাসা কাটি নয়, এটা মায়ার ভালোবাসা। আপনাকে আমাকে একদিন সবাই দাহ করে আসবে, বলে যাবার বেলা তোমার সঙ্গে আমার সঙ্গে কি হয়ে যাবে না। হরি বল, ভাই বন্ধুর সকলে দাহ করবে অনলি, বলে সেদিনই সঙ্গের সাথে কেউ হবে না। তাই সবাই মিলে হাতটা তুলি, হাতটা তুলি আর সবাই কীর্তন করবে। সবাই করতালি করবেন। ভাই বন্ধু সকলে দাহ করবি অনলি, সেই দিনে সঙ্গের সাথে কেউ হইবে না গো। ভাই বন্ধু সকলে দাহ করবে অনলি, সেই দিন সঙ্গের সাথী কেহ হবে না। সেই দিনে সঙ্গের সাথে কেউ হইবে না গো। সেই দিন সঙ্গের সাথী কেহ হবে না। সেই দিন সঙ্গের সাথে কেউ হইবে না। হরি তোমারি চরণে এ প্রেম সাগরে আমারি কেন একবার ডুবাও না। তোমারি চরণে প্রেম সাগরে কিশোর বলে ভাই আর তো সময় নাই, রাধে গোবিন্দ্রী নাম ভুলিও না গো। কিশোর বলে ভাই আর তো সময় নাই, রাধে গোবিন্দ নাম ভুলিও না। আই গো কিশোর বলে ভাই আর তো সময় নাই, রাধে গোবিন্দ্রী নাম ভুলিও না গো। কিশোর বলে ভাই আর তো সময় নাই, রাধে গোবিন্দ নাম ভুলিও না। হরে রাধে গোবিন্দ উলুরগনি 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 ব্রহ্ম। রাধে গোবিন্দ নাম ভুলিও না। আই গো ভুলিও না, ও হাই গো ভুলিও না। আই গো কৃষ্ণ রে ভাই ভুলিও না। হরি তোমারি চরণে এ প্রেম সাগরে আমারি কেন একবার ডুবাও না। তোমারি চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না। এই যে ভাইরা সবাই ধ্বনি দিবেন, সবাই, কেউ বাকি থাকলে হইতো না। জয় জয় মহাপ্রভু কি জয়। হইছে না ধ্বনি? এই, আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি কীর্তনে, বৎসরে একদিন। ওই কীর্তনে যদি ধ্বনি না হয়, একটি বৎসর পর আবার আসবে। এর ভিতরে কে যে কখন কাকে ছেড়ে জগৎ থেকে বিদায় নেব আমরা কেউ জানি না। আমার করোনা আছে গো, চক্ষু আছে, বোধন আছে, বৃক্ষাদি তরুলতা কীর্তিবোধক পশু পাখি অপেক্ষা করি কখন শ্রীবাসমনে ধ্বনি হবে হরি বলে আমরা শ্রবণ করব। হ্যাঁ, আর শ্রবণের দ্বারা তারা উদ্ধার হয়ে যায়। তাহলে আমরা কি হরি বলে ধ্বনি প্রেম সে করতে পারি না? প্রেম সে দিবি যেন প্রাণ চলে যায়। জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি জয় জয় মহাপ্রভু কি, গ্রামবাসী ভক্তবৃন্দ কি, জীবের কল্যাণ কি, সাধু বৈষ্ণব কি, জয় জয় হৃদয় গুরু হরি বল হরি বল হরি বল হরি। প্রেম সে ভক্তগণ দু একটা কথা বলি মা, দেখি আমাদের প্রত্যেকের দেহের মধ্যে একটা করে অনল জ্বলতেছে। অনল অর্থাৎ আগুন। বলে প্রত্যেকের দেহের মধ্যে আগুন আছে, প্রত্যেকের দেহের মধ্যে একটা আগুনের জর্জরিত। একটু লক্ষ্য করি না কথাটা। এখানে আমরা যারা আছি অনেকেরই ব্যাংকে অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবাই ধনী, এখন আর গরিব নাই। কিন্তু সবার অন্তরের মধ্যে একটা যাতনা আছে, সবার অন্তরে একটা কষ্ট আছে, দুঃখ আছে। সবার দেহের মধ্যে একটা অনল আছে, সেই অনলে আমরা জ্বলে পড়ে মরছি। মাতিও না। বলে কোন অনল? বলে সংসারও অনল। হ্যাঁ, বলে সবাই সংসার আগুনে আমরা জ্বলে পড়ে মরছি। বলে প্রত্যেকজন ব্যক্তির সংসারে আগুনে আমরা জ্বলে পড়ে মরছি। বলে আমরা কে হই পারবে দেখি।
বলে কোনাগুন দেখবেন অনেকের ঘরে সংসারে শান্তি নাই। বলে 5 তলা বিল্ডিং, 4 তলার উপর থেকে সন্তান আর নিচতলায় পিতা, সুখ নাই। তাহলে আমরা কেন আসলাম এখানে? এখানে আমরা যারা এসেছি বলে শীতল করিবারে লাগিয়া, বলে কবে তুষিত এমুরে ছাড়িয়া যাইব তোমারই রসালো নন্দনে, কবে তাপিত চিত করিব শীতল তোমারই করুণা চন্দনে। বল হরি হরি বল। বলে প্রভু গো, আজকে সব কিছু ছেড়ে দি, আজকে তোমার চরণে এসেছি কাঙাল হয়ে। আজকে আমরা কাঙাল, বলে আমাদের কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই। আজই কাঙাল সেজে এসেছি তোমার শ্রীচরণে প্রভু অভিষেক। তোমার চরণে স্থান নেব বলে শাস্ত্রে বললেন গানের ভাষায়। গান লিখতে হলে তো শাস্ত্রের প্রয়োজন। যারা গান লিখে তারা শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্র ছাড়া কোনো গান হবে না। এই জন্য বলেছিলেন তোমারও চরণ লাগে সবই তিয়া গেনু, আর শীতল চরণ পাই আমি শরণ লইনি। বলে প্রভু কত জায়গায় গেলাম, কত কিছু দেখলাম, বলে তোমার চরণের মতো শীতল আর কিছু নাই। হরি বল হরি বল হরি বল। তোমার চরণের মতো শীতল বস্তু কোথায় পেলাম না। এই জগতে কত ধরনের বন্ধু পেলাম, ওই জগতে কত ধরনের স্বজনে পেলাম, কিন্তু দয়াল হে তোমার মতো আপন বন্ধু আমি পেলাম না। সংসার বিষয় নলে দিবানিশি দেহটা জ্বলা পড়ে, দিবানিশি জ্বলে। বলে সংসার বিষয় নলে দিবানিশি হিয়া জ্বলে জুড়াইতে না কইন পাই কেলে কে বলে নূতন দাসটা। এই গানের প্রথম কলি হলেন বিপল জনম গাইন। বলে গানে গাই, বলে গানের অর্থ আমরা বুঝিনি। আসলাম আর গেলাম মায়ের সাগরে করে হাবুডুবো খাইল। বলে বুঝি না বলে আজ আমাদের এমন অবস্থা। বলে সোর মাঝে 95% বাদ। এখানে এসেছি একমাত্র আমাদের দেহটা শীতল করিবার লাগিয়া। কীর্তন আসলে নয়নে জল দিতে হয়। বলে নয়নে জল না দিলে ওই কীর্তনটা অপূর্ণতা থেকে যায়। শাস্ত্রে বললেন কত কত যজ্ঞ ছিল গো, ওই যজ্ঞের মধ্যে লাকড়ি লাগতো, ঘৃত লাগতো, আগুন লাগতো। এই কলির যুগে বলে যজ্ঞ হলো ভক্তের দ্বারা যজ্ঞ করবে। বলে শ্রীবাসাদি কাষ্টগণ প্রেমগৃত সিদ্ধ ভক্তি অগ্নি হইল প্রবল। বলে ভক্তির মাধ্যমে সবই কিছু। ভক্তির মধ্যে আছে লাকড়ি, ভক্তির মধ্যে আছে অগ্নি, ভক্তির মধ্যে আছে নয়নের জল। বাবা জনম যে নিলাম, ওই জনম নিয়ে আমি মানুষের জন্য কি করলাম? বলে কিছুই করতে পারলাম না। আসলাম আর গেলাম মায়ের সাগরে করে হাবুডুবো খাইল। বলি হাই রে জনম আমার বিপলে গেল। বলি আয় রে জনম বিপলে গেল। বলি হাই রে সাদের জনম আমার বিপলে গেল গো। আমি দয়ালি গুরু বলে না ডাকিলাম গো, আমার বিপলে গেল। দয়াল গুরু বলে হরি বল হরি বল হরি। দয়াল গুরু বলে দয়াল গুরু বলে ডাকিলেন না গো। রে এ জনম
বিফলে গেল। এইভাবে জানি হবে সাজির মানো। ওহো ওহো মানব জন এইভাবে হারনি হবে সাদের মানো মানব জন। হারনি হবে সাজির মানো। ওহো মানব জন এইভাবে হারনি হবে সাদের মানো মানব জন। হারনি হবে সাজির মানো। ও জন্ম গো হাই হাই হারনি হবে সাজির মানো মানব জন। বলি হাই রে মানব জনম আমার যাইবি পলি। মানব জনম যাইবি ফলে। বলি হাই রে মানব জনম আমার যাইবি পলি। মানব জনম যাইবি ফলে। আমি হেলাই হেলাই আমি যিনি কাটাইলাম হি মানব জনম আমার যাইবি পলে। হরি বল হরি বল। বলি হাই রে জনম যাইবি পলে। হায়রে জনম যাইবি ফলে। বলি হাই রে জনম যাইবি পলি। হায়রে জনম যাইবি ফলে। আমি হেলাই হেলাই দিদি কাটাইলাম। হরি বল। জনম যাইবি ফলে। আমি হেলাই হেলাই দিদি কাটাইলাম। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হেলায় হেলায় কাটালাম আমার আমার বলে কাঁদেলাম। ওই কাঁদিয়া কাঁদিয়া আমার সোনার দেহটাকে আমি মলিন করলাম। মলিন করলাম। আমি পুত্র বলে কাঁদিলাম, মা বলে কাঁদিলাম, পিতা বলে কাঁদিলাম। এবার দেখা গেল শেষের দিনে গৌরবিনী বান্ধব নাই। ও দাদা ওই বেশটা কমে ডিল আছে না, ডিলে যেটা ওইটা দিলাম, এটা রিপ্লে যে বেশটা তখন। এই জন্য বলি যত পারো মানুষ ধরো, মানুষকে ভালোবাসো, আর মানুষকে ভালোবাসলে ঈশ্বর মিলে। হরি বল হরি হরি। আজ সোনার নদী আতে হরি বলে ধ্বনি করলো। ওই হরি বলের ধ্বনি শুনিয়া নদীয়ার একজন ভাগ্যবতী নগরীর সুরধনী ঘাটে চলছে। কেন যাচ্ছি বলে যার সঙ্গে কথা ছিল তাকে দর্শন করিবার জন্য। যার সঙ্গে কথা ছিল তাকে দর্শন করতে গেল। বলে নদীয়ার নাগরী ওই মানুষটাকে কিঞ্চিত দেখিয়া আপনি গৃহে যাত্রা করলো। ওই নদীয়ার নাগরী গৃহের মধ্যে যখন যাত্রা করলো, অতিবলে দেখা হয়েছে নাগরী শুনি। ও নাগরী গো কেন গেলাম সুরধনির ঘাটে। ও নাগরী গো সাউন্ডটা ঠিক করে ধরবা। কেন গেলাম বসো গো বসো বসো। সুরধনির ঘাটে। ও নাগরী গো আমি কেন গেলাম সুরধনির ঘাটে। আমি কেন গেলাম
ওই সুর ধনী সুরধনির ঘাটে গো ও নাগরী গো আমি কেন গেলাম সুর ধনির ঘাটে আমি কেন গেলাম সুর ও ধনী যাতে গো আমি কেন গেলাম সুর ধনির ঘাটে ওই আমি সুরধনির ঘাটে কেন বা গেলাম আমি সুরধনির ঘাটে কেন বা গেলাম ওই আমি আসিয়া গেলাম আরে কাঁদিয়া আইলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম আমি আসিয়া গেলাম হরিবল 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 নাগরী গো আমি আসিয়া গেলাম কাঁদিয়া আইলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম আমি সুরধনির ঘাটে কেন বা গেলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম আমি আসিয়া গেলাম কাঁদিয়া আইলাম হরিবল সুরধনির ঘাটে কেন আমি আসিয়া গেলাম কাঁদিয়া আইলাম সুরধনি আমি সুরধনির ঘাটে কেন বা গেলাম আস্তে আস্তে ওমাইরা আজকে কেডাটা অফিসার থেকে বাড়ি দিয়ে ভাই ঘরটা তুললে কইতে দেখি খারা খারা যাইতা কি আর তুল না না ঠিক আছে শুনেন রাধারানী প্রেম সাগরে ডেউর তোলে সময় প্রয়োজন হঠাৎ করে উঠে না আস্তে আস্তে উঠবো এখন যারা আস্তে আস্তে শুনেন শুনেন এখন কথা হইল গিয়া আমরা কিন্তু অনেক দূর থেকে আটি আইছি কাল কিন্তু আলিগঞ্জ থেকে আইতে আইছি দিয়া পরিশ্রম করে আইছি এখন মনে মনে কই যদি বক্ত ভাই আসর ওই পরিশ্রমটা সফল হইব কিতা হয় এখন যদি আপনারা উচিতে যান কি কমলগাঁও যে ঘুমাই তখন খাবইব নি আমি কইয়াই যাইবার সময় যার যার বাড়ির কমল বিদায় হয়ে যায় তুই বুঝছনি কীর্তনে আইলে গো ঘুমাইলে হয় না বুঝছো কীর্তনে আইলে কিতা করতে হয় জানোই সারাদিন কীর্তনে থাকতে হয় ঘুমাই তো আমরা 365 দিনের মধ্যে 64 দিন একদিন না ঘুমাইলাম না হ্যাঁ সাথে কিলা আমি সাথে কিলা আমি সুরধনির ঘাটটি সাথ হেরিলাম আমি চাঁদ হেরিয়া ওই পাশে পড়িলাম সুরধনির ঘাটে চাঁদ হেরিলাম আমি ছাদ দেখিয়া ছাদে পড়িলাম সুরধনির ঘাটে ছাদ দেখিলাম চাঁদ দেখেছি বলি নাগরী তুই পাগল হয়ে গিয়েছিস আসতে ও মায়েরা মাঝে মাঝে সবাই প্রশ্ন করবো উত্তর দিবা আচ্ছা আচ্ছা যারা কথা কইবা আমার চোখ আছে আমি কিন্তু প্রশ্ন করবো আমার দিকে তাকাইবা বলে সাত কয়টা গো সাত সাত কয়টা মা একটা না কই রে সাত বলে মাটির মধ্যে দেখি মিশা মাত্র এমনি মাত্র এই নাগরী আমি চাঁদ দেখেছি মাটির মধ্যে বলে নাগরী ভুল বলেছিস ও নাগরী রে মাটির মধ্যে চাঁদ উদয় হয় না তুই পাগল বলে তুই মাটির মধ্যে চাঁদের কথা বলছিস যদি পাগল না হইতি তুই মাটির মধ্যে চাঁদ দেখতি না
বলে জগতের হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলেছি। বলে তাহলে আমি যে চাঁদ দেখলাম, বলে তুই ভুল দেখেছিস চাঁদ। বলে ভুল, বলে শুন শুন, একে চাঁদ গো গনে উদয় আমরা সবে জানি। এক চাঁদ গো গনে উদয় আমরা সবে জানি। আয় গো একে চাঁদ গো গনে উদয় আমরা সবে জানি। আয় গো আয় গো তুমি বল আছে কীর্তন শুধু আমি একা করবো না, আমার একটা স্বার্থ আছে, কিটা জানেননি? যাইবার সময় আমার কমিটির দাদা আছেন, আমার মামা আছেন, যাইবার সময় টেকা দিবে আমার একটা স্বার্থ আছে না নি? কিন্তু আপনাদের স্বার্থ নাই, আপনারা বিনা স্বার্থে এসেছেন। আমি লুবি, শেখার কারণে কীর্তন করি, কেন জানি? আপনাদের স্বার্থ নাই। একটু হাতটা তুলিন, উপরে হাতটা তুলিন, সবাই হাতটা, সবাই হাত তুলিন, সবাই হাত তুলেন, কেউ হাত নিচে নামাইতে পারবে না। একে থাকবো আমরা সবে জানি। আয় গো একে থাকবো আমরা সবে জানি। আয় গো তুমি বলো আজ একটা দুদয়ের সুযোগ, তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধরে। এক চাঁদ গো গনে উদয় আমরা সবে জানি। আয় গো তুমি বলো আরেকটা দুদয়ের সুযোগ, তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধরে। আয় গো তুমি বলো আরেকটা দুদয়ের সুযোগ, তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধরে। আয় গো একে কাজ গো গনি আমরা সবই জানি। উদয় আমরা সবে জানি। গো মাটিতে তাদের উদয় দেখে যদি আই, শুনে যদি কেউ দেখতে না দেখতে নবী আয়। হয়ে রে মাটিতে তাদের উদয় দেখে যদি শোনা তাদের কেউ দেখতে না দেখতে নদী আয়। আয় গো মাটিতে তাদের উদয় দেখে যদি আই, শুনে যদি কেউ দেখতে না দেখতে নদী আয়। আয় গো দেখতে নদী আয় না গদি এসে নদী আই। হরিবল হরিবল হুজুর জানি, হুজুর জানি, হুজুর জানি, হুজুর জানি, নদী আয় না গদি। আয় গো দেখতে নদী আয় না গদি এসে নদী আই। দেখতে নদী আয় না গরি এসে নদী আই। দেখতে নদী আয় নগরী হচ্ছে নদী আয়। আয় গো মাটিতে তাদের উদয় দেখবে যদি আই, শুনে যদি কেউ কেউ দেখছে না দেখছে নদী আয়। গো হেরিলে তার, ও হায় গো হেরিলে তার, হেরিলে তার মুখোশী লাজে গো গনের কাজি পরে যাই কষি। ও হায় গো হেরিলে তার উপশোষী আজে গো গনের কাজ করে যায় কষি। আয় গো হেরিলে তার, আয় গো হেরিলে তার, হেরিলে তার মুখোশী লাজে গো গনের কাজি পরে যাই কষি। ও গো হেরিলে তার উপশোষী আজে গো গনের কাজ করে যায় কষি। সে যে অকলঙ্ক, সে যে অকলঙ্ক পূর্ণ শক্তি উদয় নদী আই। অকলঙ্ক পূর্ণ শক্তি উদয় নদী আয়। স্থাপন মহারাশি দূর কলঙ্ক, স্থাপন
তোমার হাসি সুরে পোলায় গো মাটিতে তাদের হৃদয় দেখবি যদি আই সোনাটার কেউ দেখতে না দেখতে নদী আই মাটিতে তাদের হৃদয় দেখে যদি আয় সোনাটার কেউ দেখতে না দেখতে নদী আয়। এই নাগরী যার গায়ে প্রেমের বাতাস লাগে গৌর হই সে কি আর ঘরে থাকতে পারে? যারা ঘরে রয়েছেন তাদের গায়ে বাতাস লাগছে না, হ্যাঁ, আর যাদের গায়ে বাতাস লেগেছে তারাই আজকে নিদ্রা ছেড়ে দিয়ে আজকে শ্রীবাস সুগুনে কাঙ্গাল হয়ে মাটির মধ্যে বসে আছে। হরি বল। হ্যাঁ, দেখেন একজন প্রেমিক মানুষ কি বলবো, আমাকে এতটা ভালোবাসেন, প্রত্যেকদিন সকালবেলা আমার বাড়িতে যাই বাসু ভাই আমার, হ্যাঁ, প্রত্যেকটা দিন সকালবেলা আমার না দেখলে নাকি তাদের শান্তি নেই। আচ্ছা আচ্ছা, গৌর গৌর ভক্তবৃন্দ, আমার বাচ্চা নির্মল যে সুন্দর গান গাইছে, আসলে টাকা দিয়ে খুশি করার মতো বাজনা না। তারপর আমি 100 টাকা দিলাম আরো শুন দেওয়ার মতো। আপনারা সবাই আশীর্বাদ করবেন বাজনা যেন আরো ভালো গায়, এবং যারা মিউজিশিয়ান আছে তারাও অনেক ভালো মিউজিশিয়ান করছে। আর আমার অনুরোধ হইল ওই যে অপারেটর যারা আছো সাউন্ডটা ভালো করে সাউন্ড সিস্টেম ঠিক করে দেবো। ওই যে আমার সুইচ বেড়া দিচ্ছেন 50, ওই যে আমাদের দিচ্ছেন 100। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে জোরো বালা করে সারাদিন বালা সারাটা দিন বালা চলছে, এখন কিন্তু রিপ্লেটা বেশি মারে, বেশ কমাইলাম। রাধি রাধি রাধি, ওই যে রিপ্লেটা দেয় না ওইটা একটু কমাম, আর একটু কম, হালকা কমাম। রাধি রাধি, পয়সা দাও, ঠিক আছে তা হোক। ভক্তগণ, যিনি নরোত্তম দাস ঠাকুর যেদিন অনাহার গৌর প্রেমের বাতাস লাগলো সেদিন সব কিছু পরিত্যাগ করলেন। বলি ভিক্ষার ঝুলি কাঁধে নিলেন, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়া উনি মধুময় সে বৃন্দাবনে পারে জমালেন। তাহলে আমরা যারা যারা এখানে এসেছি আমাদের অবশ্যই গৌরহরি প্রেমের বাতাস লেগেছে বলি আজকে আমরা শ্রীবাস সুমনে এসেছি। রোজা নগর হচ্ছে নগরীরই আমি যে রূপ দর্শনী করলাম, জানিস নগরী ফেরিলে তার মুখ শশী লাজে গগনের কাজ করে যায় কষি, হেরিলে তার মুখ শশী লাজে গগনের কাজ করে যায় কষি। আই গো হেরিলে তার, আই গো হেরিলে তার, হেরিলে তার মুখ শশী লাজে গগনের কাজ করে যায় কষি। হেরিলে তার মুখ শশী লাজে গগনের কাজ করে যায় কষি। সে যে অকলঙ্ক, সে যে অকলঙ্ক পূর্ণ শশী উদয় নদী আই পাপ তোমার আসি দূরে পোলা, ওই গো পাপ তোমার আসি দূরে পোলা। গো মাটিতে তাদের হৃদয় দেখবি যদি আই সোনাটা কেউ দেখতে না দেখতে নদী আই। মাটিতে তাদের হৃদয় দেখে যদি আয় সোনাটার কেউ দেখতে না দেখতে নদী আয়। যজ্ঞ সূত্র গলি কণ্ঠে তুলসীর মালা হেলে দুলে, তাদের যজ্ঞ সূত্র গলে কণ্ঠে তুলসীর মালা হেলে দুলে। গো যজ্ঞ সূত্র গলি কণ্ঠে তুলসীর মালা হেলে দুলে, যজ্ঞ সূত্র গলে কণ্ঠে তুলসীর মালা হেলে দুলে। গোরা জারি বাহানে সর্বদনে হরি বল বলহি, গোরা জারি বাহানে সর্বদনে হরি বল বলহি, গোরায় হরি বল বলাই
করে তার বাহানে চাই তার বদনি হরি বল বলাই যার বাহানে চাই তার বদনে হরি বল ওরে হরি বল বলাই হরি বল ওরে হরি বল বলাই হরি বল করে তার বাহানে হরি বল হরি বল হরি বল হরি বল করে তার বাহানে চাই এই জীবনে না হেঁটে গায়ে দেখছে নদিয়া जय जय महाप्रभु की জয় हरिनाम संकीर्तन की জয় साधु गुरु वैष्णव की ভক্তগণ বলি নাগরী আমি যে চাঁদ দর্শন করলাম ওই চাঁদের গায়ে কোনো কলঙ্ক নাই। আর তুই যে চাঁদের কথা বলছি ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে। আর আমি যে চাঁদ দর্শন করলাম মাটির মধ্যে এটা হলো নিষ্কলঙ্ক চাঁদ। অকলঙ্ক পূর্ণ শস্যে উদয় নদী আয় আর সেই চাঁদকে আমি দর্শন করলাম। হরি ও নাগরী রে ওই মাটির চাঁদেরই কোনো কলঙ্ক নাই, ওই গগনে চাঁদে কলঙ্ক আছে। ওই চাঁদের গায়ে কালো কালো দাগ পড়ে। বলে কেন পড়ে? বলে চাঁদ বিবাহ করেছিলেন 27টি। চাঁদের শ্বশুর ছিলেন দক্ষরাজ। দক্ষরাজের কন্যা ছিল 63 জন। হ্যাঁ হ্যাঁ দক্ষরাজের কন্যা ছিল 63 জন। 63 জনের মধ্যে চাঁদ বিবাহ করলেন 27 জন। কুষ্ঠকুমারী বিবাহ করলেন 17টি। দেবের দেব মহাদেব করলেন 11টি। আর যমরাজ করলেন 8টি। ভক্তগণ এবার চাঁদ অতীব সুন্দর ছিলেন। চাঁদের রূপ যৌবন থেকে গুরুমত আকৃষ্ট হয়েছিলেন। অভিসম্বাদ করলেন গুরুদেব, চাঁদ আজকের পর থেকে তোমার রূপ যৌবন কিছু থাকবে না। চাঁদের রূপ যৌবন কিছু থাকবে না, তুমি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। এবার 27 জন স্ত্রী দক্ষরাজের কাছে গেলেন, বাবা যদি আমাদের স্বামীর কিছু হয়ে যায় আমরা 27 জন স্ত্রী বিধবা হয়ে যাব। হরি বল হরি হরি বল আমাদেরকে তুমি উদ্ধার করো, রক্ষা করো। বলেন মা গো, এই বিপদ থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না। যদি এই রক্ষা করিতে হয় তাহলে তোমাদের জামাই বাবু দেবের মহাদেবের কাছে। হরি বল। যদি রক্ষা পেতে হয়, তোমাদের স্বামীকে বাঁচাতে হয়, তোমরা দেবের মহাদেবের কাছে চলে যাও। আবার দেবের মহাদেব চাচ্ছিলেন ভাইরা একজন আরেকজন গেলেন দেবের মহাদেবের কাছে, জামাইবাবু আমাদের স্বামীকে তুমি রক্ষা করো। দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে, একটি তিল আছে, এর ভিতরে ক্ষয় হয়ে গেলে আমরা বিধবা হয়ে যাব। দেবের যে মহাদেবের ত্রিলোচন, 3টা লোচন। একটা লোচন হলো ওই সাত, দেখেন ওই সাতকে কানে এনেছিলেন। ওই এক দণ্ড তাকিতে ছাদকে কানে আনলেন, ওই ছাদকে রক্ষা করেছিলেন সেদিন। হরি হরি বল যার কারণে ওই ছাদের গায়ে কলঙ্ক আছে। ওই গগনের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যে মাটির মধ্যে চাঁদ দেখলাম ওই ছাদের গায়ে কোনো কলঙ্ক নাই। আসছি নদিয়ার নাগরী সুরধনির ঘাটে বাসালো। যখন কলসি কানকে নিয়ে গিয়েছিল, ওই কলসি দিয়া 3টা ঢেউ দিল। বলে কোন কলসি? বলে এই কলসিটা হলো আমাদের দেহ কলসি। হ্যাঁ, ওই দেহ কলসি নিয়া নদিয়ার ভাগ্যবতী নাগরী 3টা ঢেউ দিল।
যখন ঢেউ দিল, ঢেউয়ের শোনে শোনে ওই রূপটা ভেসে এসেছে, ওই রূপের নাম বলে নাই, প্রকাশ করে নাই সে কে, শুধু বলতেছে রূপের বর্ণনা। এইভাবে আমি তাকে দর্শন করি। ওই সুরধনীর তীরে ভাসিয়ে দিয়া নদীয়ার নাগরী অজ্ঞান হয়ে গেল, সবই কিছু হারিয়ে ফেলল। বলে কেন গো ওই সুরধনীর তীরে মান কোনো মান হারালো, সব কিছু হারিয়ে বিকারী হয়েছি। ওই নদীয়ার নাগরী বিধি কি তিরস্কার করেছিল বিধি। বলে বিধি তুমি দুটি নয়নই কেন আমায় দিলে, যদি দুটি নয়ন না দিয়ে 1000 লক্ষ নয়ন দিতে, আমি যে রূপ দর্শন করলাম ওই রূপটা 1000 লক্ষ নয়নে দর্শন করে আমার স্থাপিত পরাণ আমি শীতল করিতাম হরি। দয়ালে দীনবন্ধু তুমি দুটি নয়নে দিয়ে কি যে ভুল করলে, তিরস্কার করছে, আমাকে 1000 লক্ষ নয়ন দিলেন। আজকে 1000 লক্ষ নয়ন দিলে আমি সবাইকে দর্শন করতাম মন প্রাণ ভরে। নদিয়ার নাগরী তিরস্কার করছি, অবিধি রে শুধু তাই নয়, তোমার শোনে যখন আমার দেখা হয়ে গেল, তোমার পূর্ণ রূপ কেন আমি দর্শনই করলাম না, তুমি কেন আমায় কিঞ্চে দর্শনে দিলে। তোমাকে দেখেছি যখন, তোমাকে কেন আমি অপূর্ণতা রয়ে গেল দেখে, আবার পূর্ণ রূপ কেন দেখলাম না, ওই কৃপাটুকু কেন আমার হলো না। যদি পূর্ণ রূপ আমি দর্শনে করতাম, হয়তো মানব জন্ম আমার জন্ম হয়ে যেত। আজকে আমার মনের মধ্যে একটা যাতনা সৃষ্টি হয়ে গেল। তুমি আমার মনের মানুষ, তুমি জগতের পিতা, তোমাকে কি এক নজর দেখিয়া মনের স্বাদ মিটে। বলি একে নয়নে দেখিয়া তোমাকে দেখা হয় না, যদি 1000টা নয়নে দর্শন করতাম, আর তুমি কেন আমায় কেমন ভাবে দেখা দিয়ে ফাঁকি দিয়ে চলে গেলে। আমা নদিয়া নাগরী ঢেউ দিয়েছিল কুম্ভ দিয়ে, কলসি দিয়ে, এই জন্য আমাদের এই প্রত্যেকের দেহ কলসিটা বাসিয়ে দিতে হয়। বাসালে কি হয়, বলে বাসালে অশুদ্ধ দেহটা শুদ্ধ হয়, অচৈতন্য দেহের মধ্যে চৈতন্য ভাবের উদয় হয়ে যায়। হরিব ওই নাগরী বলছি, নাগরী বলি দেখি আমার দেখা হলো না গো, ও নাগরী দেখি আমার দেখা হলো না গো। আমার হৃদয় মাঝি বড় রইল যাত না, বলি দেখি আমার দেখা হইল না। ওই আমার হৃদয় মাঝে রইল যত না গো, দেখিয়া আমার দেখা হলো না। আমার হৃদয় মাঝে বুঝি এবার রইল যাত না, দেখিয়া আমার দেখা হইল না। আমার হৃদয় মাঝে রইল যত না, দেখিয়া আমার দেখা হলো না। আমার মনে দিনই বলো আর কবি কবে হইবে গো, আরে মনে দিনই বলো কবে কবে হইবে গো। এমন দিনই বলো আমার কবে কবে হইবে গো। বলি আমার এমন দিনই বলো, এমন দিনই কবে বা হইবে। ওই আমার এমন দিন আর কবে বা হবে। বলি আমার এমন দিনই কবে বা হইবে।
ভক্তর সঙ্গ পাইব গৌর হরির সঙ্গ পাইব প্রাণীজ রহিব গো এমন দিন কবে বা হইব সঙ্গ পাব হৃদয় গৌর হরিবল হরিবল হরি এমন দিন আমার কবে বা হবে এমন রূপ দর্শনী আমার প্রাণে কেঁদে উঠিবি এমন দিন কবে বা হইবে দর্শনে উঠিবে গো এমন দিন আমার কবে বা হবে আমার হিয়ার মাঝে রইল যাত না আমার হিয়ার মাঝে রইল যাত না হিয়ার মাঝে এবারে বুঝি আমার প্রাণ আর বাসে না গো হিয়ার মাঝে রইল যাত না এবার বুঝি প্রাণ পাচ্ছে না গো হিয়ার মাঝে রইল যাত না আমার প্রাণে বুঝি আর বাঁচিবে না ইয়ার মাঝে রইল যাত না আমার প্রাণী গেল সকিরি আমার প্রাণী গেল বুঝি গো আমার হিয়ারি মাঝি বাধা রইল গো প্রাণী গেল বুঝি গো হিয়ার মাঝে বাধা রইল গো গেল বুঝি গো বুঝি প্রাণ গেল বুঝি গো প্রাণী গেল বুঝি গো বলি হিয়ার মাঝি বাধা রইল গো হরিব প্রাণ গেল বুঝি গো প্রাণ গেল এ নাগরী তাকে দর্শনী করিয়া আমার হিয়ার মাঝে একটা দাগার সৃষ্টি হয়ে গেল। তাই নাগরী শুন আমি কাকে দর্শন করলাম তুই একটু লক্ষ্য কর সতীর কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আকির কুনি ওহেরলাম সত্যির সুন্দর হেরিলাম আখির গুনে ওই আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আকির কুনি সত্যির গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আখির আয় হায় রে বলল কিন্তু চিত্ত হরিয়া লইল বলল কিন্তু চিত্ত হরিয়া লইল হরিবল 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 অরুণ নয়ন বানে গো মাধবী হরিণ নয়ন বাণী আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর হরিলা আকির তুমি আমি মরম কহিনু তোরে গো নাগরী আমি মরম কহিনু তোরে আমি মরম কহিল
তোরে মরম কহিন তোরে সে যে যুবতী দেখিয়া আসিয়া আসিয়া রসময় কথাটি তৈ গো যে যুবতী দেখিয়া আসিয়া হাসিয়া রসময় কথাটি কয় হই আমি ভাবিয়া চিন্তিয়া হৃদয় ধরাইনু হয়ে রে ও হয়ে গো নাগরী হয়ে গো নাগরী হইব হইব ওরে গো নাগরী হয়ে গো নাগরী হইব হয়ে গো